মক্কার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, কোথাও কোনো জমিনে কোনো খাবার নাই, ফসল নাই, কাজ নাই। দীর্ঘদিন পর্যন্ত অনাবৃষ্টির কারণে জমিনে কোনো ফসল উৎপন্ন হয় না। এই জন্য মানুষ কেউ কাজেও রাখে না, খাবারের অভাবে মানুষ মারা যাচ্ছে এবং বিমর্ষ জীবন যাপন করছে। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে আছে। কোনো কাজ করে কামাই করবে সেই কাজটাও তো নাই, কেউ কাজও নেয় না, কারণ সবার বিপদ সবার বিপদ। একদিন সকালবেলায় কাজের সন্ধানে বের হয়েছে কাজী আবু বকর। মক্কার গলিতে এক মাথায় গিয়ে দেখেন একটা চামড়ার থলে পড়ে আছে, চামড়ার ব্যাগ পড়ে আছে। ওই ব্যাগের ভিতরে হাত দেয়া দেখি 500-1000 স্বর্ণ মুদ্রা। আল্লাহু আকবার বলেন। কত স্বর্ণ মুদ্রা? 1000 স্বর্ণ মুদ্রার থলি। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি স্বর্ণ মুদ্রাগুলো পায়া খুশি হয় নাই। এই চিন্তা করে নাই দুর্ভিক্ষের সময় 100 স্বর্ণ মুদ্রা পাইলাম, এর মাধ্যমে আমি মক্কার মধ্যে সবচেয়ে ধনী হয়ে গেলাম, আমির হয়ে গেলাম, আমার কোনো অভাব থাকবে না। এই টাকাগুলো দিয়ে আমি ব্যবহার করে আমি অনেক সম্পদের মালিক হতে পারবো, আমির হতে পারবো। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি এমন চিন্তা করেন নাই, বরং এই টাকাগুলো ঘরের ভিতরে একটা সুরক্ষিত জায়গায় রেখে দিলেন। আর সকাল সন্ধ্যায় রাস্তায় রাস্তায় ঘুরে, এতদিন পর্যন্ত শুধু কাজের সন্ধানে ঘুরতো, একটু রুটি আর খাবারের জন্য ঘুরতো, এখন থেকে নতুন আরেক জিম্মাদারি, কোন একজন আল্লাহর গোলামের এই সম্পদ জমিনে পড়ছে, আমি কুড়ায় পাইছি, বান্দার হকের আমানত আমার কাছে আছে, পৌঁছায় দিতে হবে। এই টেনশনে সকাল বিকাল রাস্তায় রাস্তায় ঘুরে দেখিনি কোনো আল্লাহর গোলাম কোনো হারানো সংবাদ প্রচার করে কিনা। বহুদিন পার হয়ে গেছে, এই সম্পদকে হারাইছে কোনো খবর নাই, কিন্তু সব সময় কাজী আবু বকরের কান খাড়া। একদিন শুনতে পায় মক্কার গলির মধ্যে একজন আল্লাহর গোলাম, একজন বৃদ্ধ মানুষ, দেখতে বড় আল্লাহওয়ালা বুজুর্গ মনে হয়, বয়োজ্যেষ্ঠ মানুষ, হাতের মধ্যে একটা থলে নিয়া মক্কার গলির মধ্যে দাঁড়ায় বলে, হে মক্কার বাজার লোকজন, এই যে আমার হাতে একটা থলি দেখছো, এর ভিতরে 500 দিরহাম আছে। আমি কিছুদিন পূর্বে মক্কার বাজারে আমি আমার একটা চামড়ার মূল্যবান ব্যাগ হারাইছি। ওই ব্যাগটা যদি কোনো আল্লাহর গোলাম পেয়ে থাকো, যদি সেই ব্যাগটা আমাকে ফিরাইয়া দাও, তাহলে আমার এক হাতে আমার হারানো ব্যাগ ফিরাই দিবা, অন্য হাতে আমি তাকে পুরস্কার স্বরূপ 500 দিরহাম দান করব। একটা কথা আমার ভুল হয়েছে এখানে, ওই যে চামড়ার ব্যাগ হারাইছে এর মধ্যে 100 দিরহাম না, 1000 দিরহাম না, এখানে ছিল স্বর্ণের নেকলেস, স্বর্ণের হার, দামি স্বর্ণের হার, হীরামণি মুক্তা খচিত দামি নেকলেস ছিল। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি সংবাদ শুনতে পেলেন, ধীরে ধীরে মুরব্বির কাছে গিয়া বলে, হাত ধরে বলে আমার সঙ্গে আসেন। মুরব্বির হাত ধরে যুবক আবু বকর তার ঘরের মধ্যে নিয়ে যায়। ঘরের মধ্যে যাওয়ার পরে মুরব্বিকে ডেকে বলে, হুজুর, আপনি যে চামড়ার ব্যাগ হারাইছেন, ওই ব্যাগের ভিতরে কি ছিল, ব্যাগটা কেমন ছিল, এর বিবরণ আপনি দেন। তিনি ভাবলেন হয়তো এই যুবকটা আমার ব্যাগ হারানো ব্যাগ খুঁজে পেয়েছে। তিনি তার বিবরণ দেওয়ার পরে কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি দেখলেন তার পাওয়া ব্যাগের সঙ্গে এই মুরব্বির হারানো ব্যাগের বিবরণ মিলে যায়। কাজী আবু বকর বলে, মুরব্বি, আপনার হারানো ব্যাগটা আমি যুবক ফিরে পেয়েছি, তার ভিতরে একটা স্বর্ণের নেকলেস আমি পেয়েছি। এই কথা বলে সুরক্ষিত জায়গা থেকে ব্যাগটা বের করে মুরব্বির হাতে উঠাইয়া দেয়। আল্লাহু আকবার বলেন না। এমন আমানতদার ইমানদার যুবক তো আমাদের সমাজের ঘরে ঘরে, তাই না? এই জন্য তো আশ্চর্য হন নাই। বৃদ্ধ মানুষ, বৃদ্ধ আলেম কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহির আচরণে বড় খুশি। এই জমানায় বুঝে এমন যুবক পাওয়া যায় দুর্ভিক্ষের সময়, যেই কাজী আবু বকর যুবকের পেটের মধ্যে ক্ষুধা, ঘরের মধ্যে কোনো খাবার নাই,
চাইলেও তিনি এই স্বর্ণ ব্যবহার করতে পারতেন, আমির হতে পারতেন। মুরব্বী এই যুবকের ইমানদারি দেখে, আমানতদারি দেখে খুশি হয়ে যায়। 500 দিরহামের থলিটা তার হাতে দিয়ে দেয়। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি তো এই 500 দিরহাম তার জন্য হালাল ছিল, পুরস্কারের হাদিয়া। তিনি এটা গ্রহণ করে তিনি তার অভাব দূর করতে পারতেন। কিন্তু কাজী আবু বকর কত বড় ঈমানের পরিচয় দেয়। তিনি ওই মুরব্বীকে ডেকে বলে, হুজুর, আমি আপনার হারানো সম্পদ, এটা আমার কাছে ছিল আমানত। এই আমানতের হেফাজত করেছি আমার ঈমান রক্ষার জন্য, আমি আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য। হুজুর, আপনার সম্পদ আপনাকে ফিরিয়ে দিলাম, বিনিময়ে যা নেওয়ার আমি আমার মালিকের কাছ থেকে নিব, আপনার কাছ থেকে কোনো প্রকারের হাদিয়া আমি গ্রহণ করতে চাই না। আল্লাহ, বর্তমানে মানুষ ওয়াজ মাহফিলে আসতে চায় না। লম্বা সময়, ঘন্টার পর ঘন্টা। একটা সময় ছিল মানুষ সারা বছর অপেক্ষা করত আমাদের গ্রামের মাদ্রাসার মসজিদের মাহফিল কবে হবে, ঠিক না? আত্মীয় স্বজনরা ফোন করত, ভাই তোমাদের এলাকার মাহফিলটা কবে হবে, অনেক মজা হয়, আমরা সবাই যাব। কিন্তু এখন আর সেই ইমেজ নাই। মোবাইল, নাটক, সিনেমা, গল্পগুজব, খেলাধুলা, দোকানপাট, এগুলো এই দিনের এই মানসিকতাকে, ওয়াজ মাহফিলের স্বাদকে বরবাদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ দুনিয়ামুখী হয়ে গিয়েছে। আগেকার মানুষ পরকালমুখী ছিল, যে কিভাবে তার পরকালের সম্পদকে বৃদ্ধি করা যায়, পরকালের জীবন সুন্দর করার মানুষে চেষ্টা প্রচেষ্টায় লিপ্ত থাকত। বর্তমান যুগের মানুষ আমরা বেশিরভাগই এতটাই দুনিয়ামুখী হয়েছি যে দুনিয়ায় কিভাবে আমরা সুখে স্বাচ্ছন্দ্যে আরামে থাকবো, ওই চিন্তায় এতটাই বিভোর, এই দুনিয়া থেকে যে আমাদের চলে যেতে হবে সেই কথাটাও ভুলে গেছি। ঠিক কিনা জোরে বলেন? ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল হ্যায়, ইস দুনিয়া কি দোস্তি मिस्ले कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। अरे आक़िल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मोह अपने रब को दिखाना है। भूले गेছি আমরা দুনিয়ার সৌন্দর্য, চাকচিক্য, আরামায়েশ অল্প কিছু দিনের, শুরু আছে শেষ আছে, অল্প সময়, অল্প, কত অল্প সেইটাও নির্দিষ্ট করে পৃথিবীর কেউ বলতে পারবে না। পারবে? হ্যাঁ? কিন্তু আমরা এটা তো বলতে পারি যে আমাদের পরকাল কত সুন্দর হবে। আমাদের পরকাল শুরু আছে শেষ নাই। যেই জীবনের শুরু আছে শেষ নাই সেটা হলো পরকাল। যেই জীবনের শুরু আছে শেষও আছে, অল্প সময়, ইহকাল। তার আজকে আমরা কতটা নির্বোধ আর বোকা, অল্প সময়ের দুনিয়ার হায়াতের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমাদের গোটা জিন্দিগির হায়াতকে শ্রম, কষ্ট, রক্ত, ঘাম, পরিশ্রম সব কিছু ব্যয় করছি। আর চিরস্থায়ী জিন্দিগি যার শুরু আছে শেষ নাই, সেই জিন্দিগির কথা ভুলে আছি। তাহলে আমরা বোকা কিনা জোরে বলেন? বোকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাসূল বলে, বুদ্ধিমান ওই সকল মানুষ যারা নিজের নফসের বিরুদ্ধে আচরণ করে, মন মতো চলে না, মনে যা চায় তাই করে না, মনে যা চায় তাই বলে না, মনে যেখানে মনে চায় সেখানে যায় না, মনে যা চায় তাই খায় না, বরং মনের বিরুদ্ধে আচরণ করে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে মানুষের মন নফস শয়তান দ্বারা নিয়ন্ত্রিত।
মনে যা চায় তা না করে রব যা চায় তা করায় ব্যস্ত থাকে, তারা হলো দুনিয়ার জমিনে সবচাইতে বড় বুদ্ধিমান। ঠিক কিনা জোরে বলে? যারা মন মতো চলে না, মনে চায় দোকানে বসে বসে একটু টিভি দেখতে, কিন্তু আল্লাহর গোলাম দোকানে বসে না। যুবকের মনে চায় গাছতলা রাতের গভীর অন্ধকারে বসে বসে টিকটকের ভিডিও দেখতে, হে যুবক, কিন্তু যুবকটা মনের কথা শুনে নাটক সিনেমা টিকটক দেখে ব্যস্ত থাকে না। মনে চায় সুন্দরী নারীর পিছনে পিছনে ঘুরতে, পরকীয়ায় লিপ্ত হতে, কিন্তু যুবকটা হয় না। মনে চায় মিথ্যা বলতে, বলে না। মনে চায় গীবত করতে, করে না। মনে চায় নেশা করতে, নেশা করে না। মনে চায় সুদ ঘুষ হারামে লিপ্ত হতে, কিন্তু হয় না। আল্লাহ রাসূল বলেন, মনে বিরুদ্ধে আচরণ করে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে লক্ষ্য রাখে আল্লাহ তাআলা কি চায়, আল্লাহর চাওয়া পূরণ করে, আদেশগুলো মান্য করে, নিষেধগুলো বর্জন করে, আর পরকালের প্রস্তুতি আমল করে। আল্লাহ রাসূল বলেন, এই বান্দা দুনিয়ার জমিনে সবচেয়ে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ জোরে বলেন না। কারণ সে জানে দুনিয়া নেশায় পড়ে নাফরমানি লিপ্ত হব, দুনিয়া আসি কয়দিন, এই কয়দিনের জন্য একটু কষ্ট করি না। কথা কোন ঠিক কিনা? বষ্ণু হাফেজ বতু গুয়াম কে গুলতাজা নবী মানাত, বষ্ণু হাফেজ বতু গুয়াম কে গুলতাজা নবী মানাত, अगर मानद शबे दीगर नमी माना, गुलज गुलशा जुदा गश्ता तरु ताजा नमी मानात, अगर मानद शबे दीगर नमी मानात, हिजाबे नूरो सादर बरे शौहर नमी मानात, अगर मानद शबे दीगर नमी मानात। দুনিয়ায় আছি অল্প সময়ের জন্য, হে কোদাল দিয়ার মুসলমান, এই মজমার মধ্যে মাহফিলে যারা বসা আছো, বুকের মধ্যে হাত দিয়ে কেউ কি বলতে পারবা আগামীকাল সূর্য আমরা দেখব? এমন কোন আল্লাহর গোলাম এই মজমার মধ্যে সাহস করে বলতে পারবেন আগামীকাল আমি সূর্য দেখব? আগামীকালের কত পরিকল্পনা, আগামী বছরের কত পরিকল্পনা, বাজেট আমরা করে রেখেছি, অথচ আমরা কেউই জানি না আগামীকালের সূর্য আমরা দেখব কি দেখব না। ঠিক কিনা জানে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, আল্লাহ তাআলাকে ভয় করো। ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষ যেন দেখে, চিন্তা করে, ফিকির করে আগামীকালের জন্য কি সঞ্চয় করেছে। আগামীকাল মানে হচ্ছে সূর্য উদয় হওয়ার পরে যে আগামীকাল শুরু হবে সেটা নয়। আজকে রাতের পরে সূর্য উদয় হবে, আজকে রাতের পরে সুবহে সাদিকের মাধ্যমে আগামী দিন শুরু হবে। এখানে আগামীকাল বলতে এই আগামীকাল নয়। তাফসিরে কিতাবে লিখেছেন এখানে আগামীকাল মানে হলো পরকাল। তাহলে আগামীকাল আমাদের পরকালের জীবনটাকে, মৃত্যুর পরবর্তী জীবনকে আগামীকাল মাধ্যমে, এই কথার মাধ্যমে কেন ব্যক্ত করলেন আল্লাহ পাক? গাদান কেন বললেন? উলামায়ে কেরাম বুঝবেন গাদান মানে আগামীকাল। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মাআরিফুল কোরআনে আয়াতের ব্যাখ্যায় চমৎকার কিছু নকতা লিখছেন যে দুইটা কারণে আল্লাহ পাক পরকালকে আগামীকালের সঙ্গে তুলনা করেছেন। কয় কারণ? কথা বলেন, কয় কারণ জোরে বলেন, দুই আঙ্গুল দেখায় বলেন কয় কারণ? এ সবাই হাত তোলে না, কি কয় আঙ্গুল? কয় কারণ জোরে বলেন, সবাই হাত তোলেন। কয় কারণ? দুই কারণে আমাদের পরকালকে আগামীকাল শব্দের মাধ্যমে আল্লাহ ব্যক্ত করেছেন। কয়টা? যদি আবার বলেন কয়টা? একটু আওয়াজ করেন, হ্যাঁ না ইয়েস নো ভেরি গুড কিছু বললেন, তাহলে বুঝবো আপনারা এখানে আছেন, আমি একা না, কবরস্থানের কথা বলতেছি না, মানুষের মাঝে বলছি।
ময়মনসিংহের মানুষের একটা বদনাম আছে যে এরা চুপচাপ থাকে। আসলে কি এমন না? কথা বলতে পারে, কথা বলে না? হ্যাঁ পারে তো, এটাও তো বলে না। এটা আমি তো প্রমাণ পাচ্ছি নাকি পারে তো কথা বলতে? বলেন না আল্লাহু আকবার। এখনো সবার জবান খুলে নাই, খিস মেরে বসে আছে। কি আল্লাহু আকবার বললে কি কি হবে? গোনা হবে নাকি? জোরে বলেন আল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহ, এইভাবে হাত তোলেন আল্লাহ, আরো আওয়াজ করে বলেন আল্লাহ। আল্লাহ নাম বলতে মজা লাগে না? হ্যাঁ এটাও কয় না, জবাব দিবেন। আরে আমি এরকম না তো, আমি এটা অন্যরকম, একটু কথা বললেন। আল্লাহ পাক আল্লাহ বলতে মজা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অনেকে তো আল্লাহ বলেই না, আল্লাহ নামের জিকিরটা পাল্টাই গেছে, ঠিক না? শর্টকাট হয়ে গেছে কি এত সুন্দর নামটার 12টা বাজাই দিচ্ছে, নাউজুবিল্লাহ জোরে বলেন। অথচ আল্লাহ বললে কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক না? যতই পেরেশান থাকেন আপনি, যতই অস্থির থাকেন, যতই আপনার দুঃখ কষ্ট অসুস্থতা রোগ ব্যাধি, কিন্তু তাসবিহটা হাতে নিয়ে চোখটা বন্ধ করে আল্লাহ 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 বলবেন, দেখবেন অন্তরে কত শান্তি, অনাবিল শান্তি, সব দুঃখ দুর্দশা সব দূর হয়ে যায়, ঠিক না? জোরে বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলব কি হয়ে যায়? প্রশান্তি অনুভব করে। সুবহানাল্লাহ বিহামদি। কারণ এর চাইতে মধুর নাম তো আর নাই। একটা ঘটনা মনে পড়ছে, বলবো। ইমাম সিবওয়াই রহমতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ একজন আরবি ব্যাকরণবিদ, ওলামায়ে কেরাম, নাম শুনে থাকবেন, আওয়াম কম শুনবেন, কম শুনেছেন নামটা। ইমাম সিবওয়াই রহমতুল্লাহ আলাইহি, যারা মাদ্রাসার ছাত্র তারা বুঝবে ওনার নামটা। আরবি সাহিত্যের কিংবদন্তি ইমাম সিবওয়াই রহমতুল্লাহ আলাইহি তার কয়েকজন সাথী সঙ্গী সমবয়সী ওলামায়ে কেরামদের সঙ্গে বসা। এটা আমার কোনো বানানো বা শোনা গল্প নয়, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে। সম্ভবত সূরা ফাতিহার তাফসিরে পড়েছিলাম। ইমাম সিবওয়াই রহমতুল্লাহ আলাইহি তাফসিরে ইবনে কাসির অথবা তাফসির কবিরে আল্লামা ফখরুদ্দিন রাজি লিখছেন, একটু সংশয়, যে কোনো একটা এক জায়গায় আছে। তো ওলামায়ে কেরাম কয়েকজন পাশাপাশি বসা, তো বসে বসে একসাথে যখন হয়েছে, তো বিভিন্ন কথাবার্তায় গল্প করতেছে। গল্প মানে আমাদের বর্তমান যুগে চা দোকানে যে গল্প হয় সেই গল্প না। আমাদের চা দোকানে তো এমন গল্প হয় যে এখানে বসে বসে সম্পূর্ণ সংসদ ভবনটাও চালায়, সচিবালয় চালায়, ঠিক কিনা ধরে বলেন? এমন গল্প না, একজনকে ক্ষমতায় উঠায় আরেকজনকে নামায়, সকাল বিকাল চেঞ্জ করে, এরকম গল্প না। ওলামায়ে কেরাম যখন একসাথে হয় তখন তারা দ্বীনি মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করতো। আগে ইমাম সিবওয়াই রহমতুল্লাহ আলাইহি সাথী সঙ্গে ওলামায়ে কেরামদের সঙ্গে বসা। একজন বলল, বলো দেখি দুনিয়ার জমিনের সবচেয়ে সুন্দর প্রসিদ্ধ নাম কি? কোন নামটা দুনিয়ার জমিনের সবচেয়ে সুন্দর এবং প্রসিদ্ধ মশহুর? কেউ বলল জান্নাত, কেউ বলল জাহান্নাম, কেউ বলল মালাইকা ফেরেশতা। এক একজন এক এক নানা প্রকারের নাম বলল। কিন্তু ইমাম সিবওয়াই রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে মনে হয় দুনিয়ার জমিনে সবচেয়ে সুন্দর, সবচেয়ে প্রসিদ্ধ মধুর নাম হলো আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। ইমাম সিবওয়াই রহমতুল্লাহ আলাইহি যখন বললেন, আমার কাছে মনে হয় আল্লাহ, এই নামের চাইতে সুন্দর কোনো নাম নাই, এই নামের চাইতে মধুর কোনো নাম দুনিয়ার জমিনে নাই। সবাই এক বাক্যে সমর্থন দিয়ে বলল, হ্যাঁ সিবওয়াই, তুমি ঠিকই বলেছ, সত্যই বলেছ, আল্লাহ নামের চাইতে মধুর কোনো নাম দুনিয়ার জমিনে হতে পারে না। আল্লাহু আকবার জোরে বলেন। ইমাম সিবওয়াই রহমতুল্লাহ আলাইহি যখন মারা যায়, তার এক শাগরিদ ছাত্র স্বপ্নযোগী ইমাম সিবওয়াইকে দেখতে পায়। আলমে বারজাখে কবরের জগতে ইমাম সিবওয়াইকে ছাত্র দেখে বলে, হে শায়েখ, আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনার পরকালে আপনার সঙ্গে কেমন আচরণ করেছে, আপনি কেমন আছেন, কোন অবস্থায় আছেন। ইমাম সেবয় বলে এখনো হাসর হয় নাই, কিয়ামত হয় নাই, হিসাব নিকাশ তো এখনো হয় নাই, আমল নামার হালাত তো এখনো জানি না। আমার কোন আমল আল্লাহর কাছে পছন্দ, কোনটা বেশি কোনটা কম। কিন্তু দুনিয়ার জমিনে আমি আমার সমবয়সী বন্ধু বান্ধব ওলামায়ে কেরামদের মজমায় আমি আমার আল্লাহর নামকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে মধুর বলে সম্মানদের কারণে রব্বুল আলামিন আমার পরকালের জীবনে আমার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন না। এই জন্য জবান করে মুহাব্বত ভরা কণ্ঠে দিল থেকে একটু আওয়াজ করে বলেন আল্লাহ। একটু হাত তুলে বলেন আল্লাহ, জোর আওয়াজে বলেন আল্লাহ। আল্লাহ নামের চেয়ে সুন্দর কোনো নাম নাই। একজন আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে আল্লাহ নামটাকে মশহুর, প্রসিদ্ধ, সুন্দর বলে স্বীকৃতি দেওয়ার কারণে যদি কবরে জগৎটা সুন্দর হয়ে যায়, কোন আল্লাহর গোলাম যদি তার গোড়া দুনিয়ার জিন্দিগিটাই আল্লাহর মন মতো বানায় নেয়, আল্লাহর পছন্দ মতো বানায় নেয়, তাহলে ওই বান্দার মান মর্যাদা না জানি কবরে কত সুন্দর হবে। আল্লাহু আকবার, জোরে বলেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার গোলাম, আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই দুনিয়ার কর্ম নিয়ে আর কতদিন তুমি মত্ত থাকবা? পরকালের জন্য একটু চিন্তা করো। পরকালের জন্য, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তুমি কি সঞ্চয় করেছো সেদিকে একটু নজর দাও। সোনালী ব্যাংকে তোমার অ্যাকাউন্ট, ইসলামী ব্যাংকে, আল আরাফা ব্যাংকে তোমার অ্যাকাউন্ট, কত টাকা লেনদেন প্রতিদিন তোমার ব্যবসায় দোকান বাণিজ্য হয়, সব কিছুর হিসাব তোমার কাছে আছে রে। কিন্তু একটা বার কি হিসাব করেছো তোমার কবরে পরকালে জিন্দেগির আমল নামায় তোমার কি সঞ্চয় জমা হয়েছে? আল্লাহ বলে ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকাল তথা পরকালের জন্য কি সঞ্চয় করছো সেদিকে নজর দাও। আগামীকাল মানে কি, জোরে বলেন? পরকাল। তো পরকালকে আগামীকাল বলে কয় কারণে আল্লাহ পাক উল্লেখ করলেন? ভুলে গেছে কয় কারণ? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আগামীকালের মাধ্যমে পরকাল বোঝাবার দুইটা কারণ। এক নাম্বার, আজকের পরে আগামীকাল আমাদের সামনে আসবে, তাতে কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলেন। এই সেটা আওয়াজ করে না, আছে আওয়াজ করেন না। গরম, জোরে কথা বলতে ইচ্ছে করতেছে না, ঠান্ডা ঠান্ডা কথা বলতেছি। আর আপনারা যদি মনে করেন হুজুরে হিট দিলে আমরাও হিট দিব, এই গভীর রাতে হিট হয়? হিটের জমানা কেমন আছে কোন? ওয়াজ মাহফিলে বৈশা সমাবেশে গিয়া মাইক পেলে ছিঁড়ে ফেলামো, চোখ উপরে ফেলা হবে, হাত ভেঙ্গে দেওয়া হবে, পা ভেঙ্গে দেওয়া হবে, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। এই ধরনের কথা বহু শুনছি। কাজের কাজ কিছুই কেউ করে না, কথা কোন ঠিক কিনা? কাজের কাজ হলো গুনাহ ছাড়ো, পাপ ছাড়ো, অন্যায় ছাড়ো, নফসের গোলামি ছাড়ো, শয়তানের গোলামি ছাড়ো, আল্লাহর গোলামিতে আসো। এটা করেন। কাজের কামে নাই, আওয়াজ করে লাভ আছে? বহু দিছি আওয়াজ, আওয়াজ দিতে দিতে গলাটা শেষ হয়ে গেছে, একবার তো আওয়াজে বন্ধ হয়ে গেছে। কথা কর না, শোনেন নাই? 2 দিন পর্যন্ত আমার গলায় সাউন্ড হয় নাই। হ্যাঁ দেখ, সেটাও আরেক ঘটনা। হিংসুকের হিংসায় ইস্কন নিয়ে আজকে একটা মাতামাতি চলতেছে না, যে গাজীগঞ্জের এক আলেম মাওলানা মুহিবুল্লাহ সাহেবকে কালো জাদু করে বিভিন্নভাবে হয়রানি করে তার ব্রেনকে আউট করে দিয়েছে, তার হিতেহিত বুদ্ধি শুদ্ধি সব ধ্বংস করে দিয়েছে। এরকম শুধু উনি নয়, বাংলাদেশের বহু বিজ্ঞ আলেমদের পিছনে এই ধরনের কুচক্রিকারীরা এবং হিংসুকরা এবং দুশ্মনরা লেগে আছে ওলামায়ে কেরামদের এই হক কথার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য। এরকমই লাগছিল। কিন্তু যতই ওলামায়ে কেরামদের জবানকে স্তব্ধ করে দিতে চায়, হকের আওয়াজকে রুদ্ধ করে দিতে চায়, কমসে কম বাংলার জমিনে সম্ভব হবে না। ঠিক কিনা জোরে বলেন? আওয়াজ দিয়ে একটু, শুধু আমার উপরে ভর করেন না। দেবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন না হাত তোলেন তো। 2-3 জন, সমস্যা নাই, বাকি সবাই দিয়েন।
মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বলেন, দুই কারণ। কয় কারণ? এক নাম্বার, আজকের পরে আগামীকাল আমার আপনার সামনে আসবে, তাতে কোনো সন্দেহ আছে নাকি? সুনিশ্চিতভাবে আগামীকাল আমাদের সামনে আসবে। রাত পোহালে সুবহে সাদিকের মাধ্যমে যখন সকাল হবে, আগামীকালের সূচনা হবে, তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু আসবে, পরকাল আসবে। আজকের পর আগামীকাল যেমন সুনিশ্চিত, আমার আপনার সামনে পরকাল সুনিশ্চিত, তাতে কোনো সন্দেহ নাই। আমার আপনার সামনে পরকাল, তাতে কি নাই? আমার আপনার সামনে পরকাল, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় কারণ বুঝান, আজকের পর আগামীকাল আমার আপনার সামনে আসবে অতি দ্রুত, বেশি দেরি নাই। এই তো কিছুক্ষণ পরেই, কয়েক ঘন্টা পরে সুবহে সাদিক হবে, আগামীকাল শুরু হয়ে যাবে। যেমন দেরি নয়, প্রত্যেকটা বান্দার জিন্দেগি মৃত্যু আসবে, পরকাল আসবে, সেটাও দেরি নয়, যে কোনো মুহূর্তে দ্রুত গতিতে চলে আসবে। জোরে বলেন ঠিক কিনা? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কোনো মানুষ জানে না ভবিষ্যতে তার জীবনে কি ঘটবে। এই মুহূর্ত বর্তমানের পরে যে ভবিষ্যৎ আমার আপনার জীবনে কি ঘটবে আমরা কেউই জানি না। আমার সামনে সূর্য উঠবে নাকি মৃত্যু ঘটবে, ঘুমাতে যাব নাকি জাগ্রত হব, আমাদের কোনো গ্যারান্টি আছে নাকি? আমাদের মরণ আমাদের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, কিন্তু কখন? হে কোদাল দিয়ার মুসলমান, তুমি আজকে মরবা না কালকে মরবা, আগামী বছর মরবা না 10 বছর পরে মরবা, ঘরে মরবা না বাজারে মরবা, দোকানে মরবা না পানিতে মরবা, রাস্তায় মরবা, কোথায় মরবা, এর কোনো গ্যারান্টি আল্লাহ তাআলা দেয় নাই। আমরা কেউই জানি না, কেউই জানি না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীর কোনো মানুষ জানে না কোন জায়গায়, কোন মাটিতে তার মরণ হবে। জোরে বলেন ঠিক কিনা? मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी। अरे मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी। है ये शाम जिंदगी सुबह दवाम जिंदगी। अरे आक़िल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे कि दिन ये मुँह अपने रब को दिखाना है। जागना है जाग ले अफलाक के साया तले, हशर तक सोना पड़ेगा खाक के साया तले। आज कर लो कुछ भलाई वरना कल उसकी रोब रोबो के तुम्हें गम की खजालत ला कलम। पर कशे आमाल खालिक जिस घड़ी फरमाएगा, मुल्क दौलत जाहे हशमत कुछ नवा कम आएगा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ও আজকে আমার জন্য শুনবেন না নিজের জন্য? আমিও আজ কিন্তু আপনাদের জন্য করতেছি না, আমি আমার জন্য করতেছি। আপনারাও শুনবেন কার জন্য? কথা বলেন না, নিজের জন্য না আমার জন্য? তো আমি খুশি হইলে কি না হইলে আপনি আল্লাহর জন্য শুনবেন, নিজের লাভের জন্য শুনবেন, ঠিক না? জোরে বলেন। শুনে কিছু শিখবেন, বুঝবেন, এটা নিয়ে যাবেন, মা বোনদেরকে বুঝাবেন, পরিবার গড়বেন, সমাজ গড়বেন, ইসলামী জীবন গড়বেন। এটাই তো আজ মাহফিলের মাকসাদ, ঠিক কিনা? জোরে বলেন। কথা তো হারাই গেল, কি বলতেছিলাম? আবার নতুন করে শুরু করি। মাপসে আল্লাহ তাআলা হুজুর কি দেখেনি? আল্লাহ দেখে নাই? কথা কয় না, আল্লাহ তো অনেক দূরে, আল্লাহ কি দেখে? আরে আল্লাহ অনেক দূরে হইল, আল্লাহ দূরে না, আল্লাহ কাছে। ওয়ানাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ একদম একদম আমাদের সাথেই আছে। আল্লাহু আকবার বলেন।
সব জায়গায় বিরাজমান। আল্লাহ আরশে আজিমে, আর আরশ আল্লাহর এই গোটা আসমান জমিন, জমিন গোটা চতুর্দিকে ঘেরাও করে রাখছে। মালিক নাই দোকানে, মালিক থেকে সিঙ্গাপুর, চায়নায় গেছে, ঢাকায় গেছে, দোকানে কর্মচারী। মালিক না থাকলেও দোকানে কর্নারে সিসি ক্যামেরা আছে, ওইটার দিকে তাকায়, আর মালিক কর্মচারী দোকানে কি করে না, গাপলা করে না। ঠিক কিনা জোরে বলেন? তা আল্লাহ পাক, যদিও আমি দেখি না আল্লাহ পাক এখানে আছে, কিন্তু আল্লাহ পাকের সিসি ক্যামেরা লাগানো আছে। কথা কয় না? আল্লাহ পাকের সিসি ক্যামেরা কি? এই যে টেবিলটা না, এটাও সিসি ক্যামেরা। এই যে বাঁশ, এটাও সিসি ক্যামেরা। জমিন সিসি ক্যামেরা। এগুলো সব আল্লাহর মাখলুক। আল্লাহর এই আসমান জমিন, এই গাছপালা, তরুলতা, শাখা প্রশাখা, এই সব কিছু আল্লাহর মাখলুক। পাথর, মাটি, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন তার ভিতরে সুপ্ত সকল খবর গোপন প্রকাশ করে দিবে আল্লাহর কাছে, যে এই জমিনে দাঁড়ায় দাঁড়ায় কি করছো। তুমি মনে করেছো স্কুল ছুটি হওয়ার পরে রাস্তার পরে গাছতলায় তুমি যে তোমার প্রেমিকার সঙ্গে কথা বলছো, গায়ে হাত দিছো, কেউ দেখে নাই, আল্লাহ দেখে নাই, সেই ভয় তো নাই, আল্লাহ দেখে। কিন্তু যেই জমিনে দাঁড়ায় করেছো, সেই জমিন তো দেখেছে। কথা কোন ঠিক? তোমার যে হাত দিয়ে ধরছো, এই হাতকে মানাইছে, এইটাও আল্লাহ পাকের সিসি ক্যামেরা। এর মধ্যে কি আছে? মেমোরি আছে, রেকর্ড হয়। হাত দিয়ে কি কি করছো, চোখ দিয়ে দেখছো, আল্লাহর সৃষ্টি সিসি ক্যামেরা। চোখের ভিতরে চোখের গুনাহের রেকর্ড আছে, কানের ভিতরে কানের গুনাহের রেকর্ড আছে, জিহ্বার ভিতরে জিহ্বার গুনাহের রেকর্ড আছে, আর পায়ের ভিতরে পায়ের গুনাহের রেকর্ড আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এগুলোকে কথা বলার শক্তি দিবে, স্পিকিং পাওয়ার, কুওয়াতে তাকাল্লুম, কথা বলার শক্তি দিবেন। এগুলো বলবে আল্লাহর কাছে, আল্লাহ আমি হাত দ্বারা এই গুনাহ করছিল, জিহ্বা দ্বারা এই গুনাহ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَيَوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ وَأَلْسِنَتُهُمْ وَأَيْدِيهِمْ وَأَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ। রব্বুল আলামিন বলেন, আজকে কঠিন কিয়ামতের ময়দান। তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, দুনিয়ার জমিনে তোমরা যে জবান দ্বারা কথা বলতো আমার গোলাম, ওই জিহ্বাকে আমি মোহর মেরে দিলাম। তোমার হাত, তোমার পা, তোমার চোখ, তোমার ঠোঁট, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে রোজে মাহশর। হরে নেহা পয়দা শাওয়াদ, हमसे खुद हर मुजरे मारे सवा शवा दस्तो पाबिद हद गवाही अज बया बर फसादे ऊ बपेश मुस्ता दस्त गुयद मंचुनी दज दीदम लब गुयद मंचुनी बोसीदम चश्मे गोयद करदम गमजा हराम गोश गोयद चीदम समरुल कलाम। প্রত্যেকটা অঙ্গ মালিকের সামনে তার অঙ্গের মাধ্যমে যে গুনাহগুলো করেছে আল্লাহর গোলাম, প্রত্যেকটা গুনাহের কথা মালিকের দরবারে প্রকাশ করে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিবে। আল্লাহ তাআলার সামনে সেদিন কোনো জবাব আমার থাকবে না। তাই নিজেকে ধোকা যাই ধোকা দাও, হুজুরকেও দেওয়া হয় না, বন্ধুকেও দেওয়া হয় না, স্বামীকেও দেওয়া হয় না, বিবিকেও দেওয়া হয় না, সমাজ রাষ্ট্রকেও দেওয়া হয় না, আল্লাহ তাআলাকেও দেওয়া হয় না, ধোকা দেওয়া হয় নিজেকে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা আমার, কতদিন আর ধোকা দিবা? এই দুনিয়ায় থাকবার কতদিন? कैसे कैसे ताजदार बादशाह चल बसे, कैसे कैसे ताजदारो बादशाह चल बसी, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे रानिया शाहजादिया तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। ओ मुसलमान बंधुरा আমার,
আল্লাহ তাআলা বলেন বেশি দিন থাকতে পারবা না এই দুনিয়ায়, যে কোনো মুহূর্তে তোমার চলে যেতে হবে। তোমার পূর্বে তোমার বাবা ছিল, আজকে তারা নাই। দাদা ছিল, তারা নাই। মামা ছিল, খালা ছিল, তারা নাই। দাদি ছিল, নানি ছিল, তারা আজকে দুনিয়ার জমিনে নাই। তাদের সব স্মৃতি রয়ে গেছে রে গোলাম, তোমার স্মৃতিগুলো রয়ে যাবে, কিন্তু তুমি থাকবা না। তো কখন যাইবা? আল্লাহ তাআলা বোঝায় বান্দারে, আজকের পর আগামীকাল যেমন অতি দ্রুত আসবে, তেমনিভাবে আমার আপনার প্রত্যেকের জীবনে সেই পরকাল মৃত্যু আসবে, তাতে কোনো দেরি নাই। আল্লাহ তাআলা বলেন আগামীকালের জন্য কি সঞ্চয় করছো সেদিকে একটু তাকাও। আগামীকাল কেন বললেন? দুই কারণ। একটা হলো আজকের পরে আগামীকাল আসবে, যেমন শুনেছি সন্দেহ নাই, মরণ আসবে সন্দেহ নাই। আজকের পরে আগামীকাল যেমন অতি দ্রুত আসবে, তদ্রূপ আমার আপনার জীবনে পরকাল আসবে, তাতে কোনো দেরি নাই। এই জন্য কি জোরে বলেন, দুনিয়ার ধান্দা বাদ দাও, দুনিয়া জরুরত যতটুকু ততটুকুই করো, পরকাল এটা আমার অবশ্যই অবশ্যই করতেই হবে, এছাড়া আমার উপায় নাই। তাহলে আমার পরকালের প্রস্তুতি নিতে হবে, পরকালের সম্পদ সঞ্চয় আমার প্রস্তুত করতে হবে। পরকালে কয়েকটা সঞ্চয়ের কথা বলি, এই সঞ্চয়ের কথাগুলো বলে শেষ কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। আসল ধান্দা জান্নাত কামাই করতে হবে। আমার আসল ধান্দা হবে আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহকে রাজি করার জন্য, জান্নাত কামাই করার জন্য, জান্নাতে আল্লাহর দিদার অর্জন করার জন্য যা যা করার তা করব, যা যা ছাড়ার তা ছাড়বো। এই জন্য দুনিয়া আল্লাহ পাক দিয়েছেন। আর আনুষঙ্গিক যা কিছু করি এগুলোই দুনিয়ায় বেঁচে থাকার জন্য জরুরত, প্রয়োজন। এখন প্রয়োজনের পিছনে গোটা জিন্দেগি শেষ, আসল কাজের পিছনে কোনো কিছুই করি না। কথা কয় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চার কাজ করো। কয় কাজ? চারটা কাজ যদি তোমরা করো, দুনিয়ার সব কিছু যদিও হাতছাড়া হয়ে যায়, এই চার কাজ করে যদি 4 গুণ অর্জন করো, তাহলে তোমার কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ জোরে বলেন না। قال النبي صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا। চারটা আমল করো, চারটা কাজ করো, চারটা যোগ্যতা অর্জন করো রে, তাহলে দুনিয়ার সব কিছু হাতছাড়া হয়ে গেল। ব্যবসা নাই, ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, কোনো কিছুই নাই, কিন্তু তোমার কাছে 4 গুণ আছে। আল্লাহ রাসূল বলে তাহলে তোমার কাছে সব আছে। 1 নম্বর আল্লাহ রাসূল বলেন হিফজু আমানা, পরকালের সঞ্চয়। এগুলো বলার পরকালে কি কামাই করব, 1 নম্বর কি কামাই করব? হিফজু আমানা। আল্লাহ রাসূল বলেন আমানতের হেফাজত। কি করা? কথা বুঝেন কি? আমানতের হেফাজত। এই যোগ্যতা অর্জন করেন, তাহলে মনে করেন অনেক কিছু অর্জন করলেন। আমানতের হেফাজত করা, আমানতের হেফাজত ঈমানের হেফাজত। সুবহানাল্লাহ বলে না? আমানতের হেফাজত মানে ঈমানের হেফাজত। ঈমানের হেফাজত যার আছে আর কি লাগে? ঈমান ছাড়া কবরে গেলে উপায় আছে? তো চেহারা সুন্দর, টুপি দাড়িও আছে, জুব্বাও আছে, তাওহীদের কথা কয়, হক হক বলে, আলেমদের বিরুদ্ধেও কথা বলে। তাহলে এই হক হক করতে গিয়ে আলেমদের বিরুদ্ধে আচরণ করে এমন টুপি দাড়ি নিয়েও যদি ঈমান হারা হয়ে কবরে যায়, উপায় আছে? নিজরে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিফজু আমানা। হে আমার উম্মতের দল, 4 গুণ অর্জন করে 1 নম্বর হিফজু আমানা, আমানতের হেফাজত করো। আল্লাহ রাসূল বলেন আমানতের হেফাজত করা ঈমানের হেফাজত। আমানের খেয়ানত করলে ঈমানের খেয়ানত। কারণ যার ভিতরে আমানতের হেফাজত করার যোগ্যতা নাই, তার ভিতরে আসলে ঈমান নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লা। যার ভিতরে আমানতের হেফাজত নাই, তার ভিতরে ঈমান নাই। আমানতের খেয়ানত এটা মুমিনের কাজ নয়, এটা মুনাফিকের কাজ। আয়াতুল মুনাফিকি সালাস। আল্লাহর নবী বলেন সহিহ বুখারীর হাদিস, আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকের গুণ হলো, চিহ্ন হলো 3টা। ইজা তুমিনা খান। 1 নম্বর মুনাফিক
তার কাছে আমানত রাখলে খেয়ানত করে, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে, ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। এই তিনটি মুমিনের কাজ নয়, মুসলমানের চিহ্ন নয়। এগুলো থাকলে বুঝতে হবে তার ভিতরে নেফাক আছে। এখন মিথ্যা কথা তো মুসলমানরা কয় না, ঠিক না? কোদাল দেওয়ার মানুষ তো মিথ্যা কথা বলে না, কথা কয় না, হ্যাঁ, ওয়াদা ভঙ্গ করে না। আর একজনের জমি আইল কেটা কেটা 1 ইঞ্চি করে করে দখল করে খেয়ানত করে না, ঠিক না? কথা বলে না। বোনের হক মারা খায় না। এতিমের সম্পদ আমানত ছিল, বড় হয়েছে বুঝাই দেই, এই আমানত রক্ষা সবাই করে না খেয়ানত করে? হ্যাঁ, কথা বলে না। রাস্তার মধ্যে একটা টাকা করে পাইছে, 1000 টাকার নোট, না 1000 না, 1 লক্ষ টাকার বান্ডেল পাইছে। তাহলে এটা নিয়ে এত মাইকে করে করে বেড়ায় যে 1 লক্ষ টাকা পাইছি, কার ভাই নিয়ে যাও আমার কাছে, কথা বলে না। কয় বলে হুজুর 1 লক্ষ 1000 টাকা পাইলেই তো আশপাশে তাকায়, আস্তে করে টাকার উপরে গিয়া জোতার নিচে নেয়, তারপরে পা চুলকারে ভান করে আস্তে করে মুঠ করে পকেটে ঢুকায়, কথা কয় না, ঠিক না? আসিরি আমানতের হেফাজত। তো কুড়ায় যে সম্পদ পাইলাম এটাও তো আমানত, এটা তার প্রকৃত মালিককে খুঁজে তার কাছে পৌঁছায় দেওয়া, এটা হচ্ছে দ্বীন ঈমান। এতিমের সম্পদগুলো আছে আমার কাছে, তারা প্রাপ্তবয়স্ক হয়েছে, বুঝাই দেওয়া। বড় সম্পদ আছে, বাবা মারা গেছে, বুঝাই দেওয়া, এগুলো তো আমার কাছে আমানত ছিল, পৌঁছাই দেওয়া। বন্ধু টাকা কিছু রেখে গেছে দোকানে, পরে আসতে বলে বন্ধু টাকাটা দেখো, কিসের টাকা? বউয়ের নামে অ্যাকাউন্ট করছে বিদেশে, 2-4 বছর পর্যন্ত টাকা পাঠাইছে বউর অ্যাকাউন্টে। 3-4 বছর পরে বউর সঙ্গে খুব সুন্দর, সব ঠিকঠাক, টাকা মোটামুটি জমার পরে এখন থেকে বউ আর নাই, সব টাকা পয়সা লইয়া বাচ্চাগুলো থুইয়া তারপরে বাক্সে নাগরের সাথে, কথা কয় না? আছে না আমানতের হেফাজত? কথা বলেন আছে? ঈমানটা রইল কোথায়? আচ্ছা, আগের জামানার বুজুর্গরা একটা টাকা কুড়ে পাইলেও এটা তার মালিকের কাছে পৌঁছাই দিত। আর লক্ষ টাকা পাইলে তো কথাই নাই, যত বেশি টাকা তার তত বেশি চিন্তা যে আমানত কিভাবে মালিকের কাছে পৌঁছাই দিই। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি মক্কার অধিবাসী, মক্কার জমিনের মধ্যে মশহুর একজন বুজুর্গ কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি, যুবক মানুষ। মক্কার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, কোথাও কোনো জমিনে কোনো খাবার নাই, ফসল নাই, কাজ নাই। দীর্ঘদিন পর্যন্ত অনাবৃষ্টির কারণে জমিনে কোনো ফসল উৎপন্ন হয় না। এই জন্য মানুষ কেউ কাজেও রাখে না, খাবারের অভাবে মানুষ মারা যাচ্ছে এবং বিমর্ষ জীবন যাপন করছে। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে আছে। কোনো কাজ করে কামাই করবে সেই কাজটাও তো নাই, কেউ কাজও নেয় না, কারণ সবার বিপদ, সবার বিপদ। একদিন সকালবেলায় কাজের সন্ধানে বের হয়েছে কাজী আবু বকর। মক্কার গলিতে এক মাথায় গিয়ে দেখেন একটা চামড়ার থলে পড়ে আছে, চামড়ার ব্যাগ পড়ে আছে। ওই ব্যাগের ভিতরে হাত দেয়া দেখি 500-1000 স্বর্ণ মুদ্রা। আল্লাহু আকবার বলেন। কত স্বর্ণ মুদ্রা? 1000 স্বর্ণ মুদ্রার থলি। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি স্বর্ণ মুদ্রাগুলো পায়া খুশি হয় নাই। এই চিন্তা করে নাই দুর্ভিক্ষের সময় 100 স্বর্ণ মুদ্রা পাইলাম, এর মাধ্যমে আমি মক্কার মধ্যে সবচেয়ে ধনী হয়ে গেলাম, আমির হয়ে গেলাম, আমার কোনো অভাব থাকবে না। এই টাকাগুলো দিয়ে আমি ব্যবহার করে আমি অনেক সম্পদের মালিক হতে পারবো, আমির হতে পারবো। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি এমন চিন্তা করেন নাই, বরং এই টাকাগুলো ঘরের ভিতরে একটা সুরক্ষিত জায়গায় রেখে দিলেন। আর সকাল সন্ধ্যায় রাস্তায় রাস্তায় ঘুরে, এতদিন পর্যন্ত শুধু কাজের সন্ধানে ঘুরতো, একটু রুটি আর খাবারের জন্য ঘুরতো, এখন থেকে নতুন আরেক জিম্মাদারি, কোন একজন আল্লাহর গোলামের এই সম্পদ জমিনে পড়ছে, আমি কুড়ায় পাইছি, বান্দার হকের আমানত আমার কাছে আছে, পৌঁছায় দিতে হবে। এই টেনশনে সকাল বিকাল রাস্তায় রাস্তায় ঘুরে দেখিনি কোনো আল্লাহর গোলাম কোনো হারানো সংবাদ প্রচার করে কিনা।
বহুদিন পার হয়ে গেছে, এই সম্পদকে হারাইছে কোনো খবর নাই, কিন্তু সব সময় কাজী আবু বকরের কান খাড়া। একদিন শুনতে পায় মক্কার গলির মধ্যে একজন আল্লাহর গোলাম, একজন বৃদ্ধ মানুষ, দেখতে বড় আল্লাহওয়ালা বুজুর্গ মনে হয়, বয়োজ্যেষ্ঠ মানুষ, হাতের মধ্যে একটা থলে নিয়া মক্কার গলির মধ্যে দাঁড়ায় বলে, হে মক্কার বাজার লোকজন, এই যে আমার হাতে একটা থলি দেখছো, এর ভিতরে 500 দিরহাম আছে। আমি কিছুদিন পূর্বে মক্কার বাজারে আমি আমার একটা চামড়ার মূল্যবান ব্যাগ হারাইছি। ওই ব্যাগটা যদি কোনো আল্লাহর গোলাম পেয়ে থাকো, যদি সেই ব্যাগটা আমাকে ফিরাইয়া দাও, তাহলে আমার এক হাতে আমার হারানো ব্যাগ ফিরাই দিবা, অন্য হাতে আমি তাকে পুরস্কার স্বরূপ 500 দিরহাম দান করব। একটা কথা আমার ভুল হয়েছে এখানে, ওই যে চামড়ার ব্যাগ হারাইছে এর মধ্যে 100 দিরহাম না, 1000 দিরহাম না, এখানে ছিলেন স্বর্ণের নেকলেস, স্বর্ণের হার, দামি স্বর্ণের হার, হীরামণি মুক্তা খচিত দামি নেকলেস ছিল। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি সংবাদ শুনতে পেলেন, ধীরে ধীরে মুরব্বির কাছে গিয়া বলে, হাত ধরে বলে আমার সঙ্গে আসেন। মুরব্বির হাত ধরে যুবক আবু বকর তার ঘরের মধ্যে নিয়ে যায়। ঘরের মধ্যে যাওয়ার পরে মুরব্বিকে ডেকে বলে, হুজুর, আপনি যে চামড়ার ব্যাগ হারাইছেন, ওই ব্যাগের ভিতরে কি ছিল, ব্যাগটা কেমন ছিল, এর বিবরণ আপনি দেন। তিনি ভাবলেন হয়তো এই যুবকটা আমার ব্যাগ, হারানো ব্যাগ খুঁজে পেয়েছে। তিনি তার বিবরণ দেওয়ার পরে কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি দেখলেন তার পাওয়া ব্যাগের সঙ্গে এই মুরব্বির হারানো ব্যাগের বিবরণ মিলে যায়। কাজী আবু বকর বলে, মুরব্বি, আপনার হারানো ব্যাগটা আমি যুবক ফিরে পেয়েছি, তার ভিতরে একটা স্বর্ণের নেকলেস আমি পেয়েছি। এই কথা বলে সুরক্ষিত জায়গা থেকে ব্যাগটা বের করে মুরব্বির হাতে উঠাইয়া দেয়। আল্লাহু আকবার বলেন না। এমন আমানতদার ইমানদার যুবক তো আমাদের সমাজের ঘরে ঘরে, তাই না? এই জন্য তো আশ্চর্য হন নাই। বৃদ্ধ মানুষ, বৃদ্ধ আলেম কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহির আচরণে বড় খুশি। এই জমানায় বুঝে এমন যুবক পাওয়া যায় দুর্ভিক্ষের সময়। যেই কাজী আবু বকর যুবকের পেটের মধ্যে ক্ষুধা, ঘরের মধ্যে কোনো খাবার নাই, চাইলেও তিনি এই স্বর্ণ ব্যবহার করতে পারতেন, আমির হতে পারতেন। মুরব্বি এই যুবকের ইমানদারি দেখে, আমানতদারি দেখে খুশি হয়ে যায়। 500 দিরহামের থলিটা তার হাতে দিয়ে দেয়। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি তো এই 500 দিরহাম তার জন্য হালাল ছিল, পুরস্কারের হাদিয়া। তিনি এটা গ্রহণ করে তিনি তার অভাব দূর করতে পারতেন। কিন্তু কাজী আবু বকর কত বড় ঈমানের পরিচয় দেয়। তিনি ওই মুরব্বিকে ডেকে বলে, হুজুর, আমি আপনার হারানো সম্পদ, এটা আমার কাছে ছিল আমানত, এই আমানতের হেফাজত করেছি আমার ঈমান রক্ষার জন্য, আমি আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য। হুজুর, আপনার সম্পদ আপনাকে ফিরিয়ে দিলাম, বিনিময়ে যা নেওয়ার আমি আমার মালিকের কাছ থেকে নিব, আপনার কাছ থেকে কোনো প্রকারের হাদিয়া আমি গ্রহণ করতে চাই না। আল্লাহু আকবার জোরে বলেন না। এই কথা বলার পরে মুরব্বি, ওই বৃদ্ধ আল্লাহর বান্দার চোখে পানি চলে আসলো, টপ টপ করে পানি ঝরতে শুরু করে। আর মনে মনে খুশি, আল্লাহ, এই জমানায় বুঝে এমন ইমানদার পাওয়া যায়। আল্লাহ, এমন যুবক বয়সে এমন বড় আমানতদার, এমন যুবক তো আল্লাহ কোনোদিন দেখি নাই। মন ভরে প্রাণ ভরে তার জন্য দোয়া দিয়া চলে গেলেন। আরো কিছুদিন পর যখন হলো, কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি কোনো এক কাজে মক্কা থেকে জাহাজে করে সফরে বের হয়েছে, কোনো জায়গায় যাবে। ওই সমুদ্রের মাঝে
ওই জাহাজটা যখন সমুদ্রের মাঝখানে যখন ঝড়ের কবরে পড়ে ওই জাহাজটা ডুবে যায়, অসংখ্য মানুষ মৃত্যুবরণ করে, আর কেউ সাঁতার কেটে যেদিকে পারে আশ্রয় নেয়। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি তিনি একটা দ্বীপের মধ্যে আশ্রয় নিলেন। দ্বীপের পরে কোনো রকম ক্লান্ত দেহ নিয়ে যখন পড়লেন, ক্লান্তি দূর হওয়ার পরে হুঁশ আসার পরে তিনি দেখতে পান, তাকে আবিষ্কার করলেন তিনি একটা দ্বীপে আছে। ওই দ্বীপটা ছিল ইয়ামানের মধ্যে। ওই ইয়ামানের দ্বীপের মধ্যে হুঁশ ফেরার পর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে যখন ভিতরে ঢুকলেন, সেখানে কি একটা মসজিদ পেলেন। ওই মসজিদের মধ্যে তিনি বসে বসে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীতে লিপ্ত। ওই মসজিদের মধ্যে তিনি অবস্থান করতেছেন, ওযু ইস্তেনজা করে ফ্রেশ হয়ে মসজিদের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে বসে যায়। কাজী আবু বকর তিনি কোরআনের পড়তে পারতেন, বড় আলেম ছিলেন। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি ওই মসজিদের মধ্যে বসে বসে কোরআন পড়তেছেন। এর মধ্যে যখন আজান হয়ে গেল, এলাকার লোকজন তারা নামাজ পড়ার জন্য যখন মসজিদে যায়, গিয়ে দেখে কোনো একজন আগন্তুক অপরিচিত আল্লাহর গোলাম মধুর কণ্ঠে আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে। চতুর্দিক থেকে তারা বসে বসে কোরআনের বাণী শুনতেছে। কোরআন তেলাওয়াত শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করল, যুবক ভাই তোমার পরিচয় কি? এই এলাকায় তো তোমাকে কখনো আগে দেখি নাই। বলে, আমার বাড়ি এখানে নয়, আমার বাড়ি মক্কা শহরে। জাহাজে বের হয়েছিলাম, সমুদ্রে ঝড়ের কবলে পড়ে আমি তোমাদের এই দ্বীপের মধ্যে আশ্রয় নিয়েছি। এই এলাকার মধ্যে আমার আপনজন বলতে কেউ নাই, আমার ঘর বাড়ি নাই, আমার কোনো আপনজন প্রিয়জন নাই। তখন এলাকার লোকজন বলে, হুজুর, ও যুবক ভাই, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আপনাকে ঝড়ের কবলে পড়ায়া এখানে আপনি আসেন নাই, বরং আল্লাহ তাআলার কুদরতিভাবে আল্লাহ তাআলা আমাদের উপরে ইহসান আর দয়া করে আল্লাহ তাআলা আপনাকে আমাদের কাছে পৌঁছায়া দিয়েছে। হুজুর, আমাদের এই মসজিদের মধ্যে আপনি আসছেন, আমরা আপনাকে আর যেতে দিতে চাই না। আমরা চাই সব সময়ের জন্য আপনি এখানে থাকেন, আমাদের সমাজের মধ্যে থাকেন, আমাদেরকে কোরআন পড়ান, দিন শিখান, মাসআলা মাসাইল শিখান, আমাদেরকে নামাজ পড়ান। হুজুর, আমাদের এই মসজিদের একজন প্রবীণ বয়োজ্যেষ্ঠ আলেম মুরব্বী ইমাম বুজুর্গ ছিল, কিছুদিন পূর্বে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুবরণ করার পরে আমাদের এই সমাজের মধ্যে নামাজের ইমামতি করার জন্য আর কোনো বুজুর্গ নাই, আলেম নাই। আল্লাহ তাআলা আপনাকে ঝড়ের কবলে ফেলে আমাদের পর্যন্ত পৌঁছাইছে, আমরা আপনাকে আর ফিরিয়ে দিতে চাই না, আপনি আমাদের মধ্যে থেকে যান। বারবার তাকে ফিরাফিরি করার কারণে সবাই রাজি করালো, তিনি সেখানেই রয়ে গেলেন। ওই মহল্লায় বসবাস শুরু করলেন, সেখানে তিনি ইমামতি করেন, নামাজ পড়ান, দ্বীনের প্রচার করেন। এক পর্যায়ে এলাকার লোকজন বলল, হুজুর, আপনি আমাদের মাঝে ইমাম, বহুদিন হয়ে গেছে, আপনি যুবক মানুষ, আপনার তো বিয়ের প্রয়োজন, চিরদিন সব সময়ের জন্য স্থায়ীভাবে বসবাস করার জন্য আমরা আপনাকে বিবাহ করাতে চাই, আপনার জন্য ঘর বানাতে চাই। আপনি যদি রাজি থাকেন, আমাদের এই মসজিদের সাবেক ইমাম যিনি মৃত্যুবরণ করেছেন আল্লাহর ওলি, তার একটা কন্যা ছিল, শুনেছি সুন্দরীও, তবে অনেক পর্দানিশী, অনেক দিনদার মুত্তাকি। আপনি যদি রাজি হন, আপনার পক্ষ হয়ে আমরা ওই মেয়ের কাছে খিতবা দিব, বিবাহের প্রস্তাব দিব। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি রাজি হয়ে যায়। ওই মেয়ের কাছে প্রস্তাব দেওয়া হয়। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহির তাকওয়ার কথা, কোরআনের জ্ঞানের কথা, কোরআন তেলাওয়াতের কথা, আমলের কথা যখন ওই নারীর কাছে ব্যক্ত করা হয়, ওই নারীও রাজি হয়ে যায়। আগের জামানার নারীরা এই জামানার নারীদের মতো না, স্বামীর পয়সা দেখতো না, সৌন্দর্য দেখতো না, বংশ দেখতো না। আগে দেখতো ওই ছেলে নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, হালাল পথে চলে কিনা, নামাজ পড়ে কিনা, তাকওয়ার উপরে চলে কিনা। মেয়ের বাবাও দেখতো, মেয়েও দেখতো, ছেলে এবং মেয়ে উভয় পক্ষের আপনজন একে অন্যের ভিতরে দিনদারি দেখতো, দুনিয়া দেখতো না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা, লম্বা করলে দেরি হয়ে যাবে। আল্লাহর ওলি কাজী আবু বকর রাজি, ওই কন্যাও রাজি, উভয়ের মধ্যে
মধ্যে যখন বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যায়, উভয়ে যখন বাসর রজনী, প্রথম রজনী যখন মিলিত হয়, কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি ওই মেয়ের ঘরে যখন প্রবেশ করে, মেয়েটা তখন বসে আছে ঘোমটা দিয়ে। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি প্রবেশ করে সালাম দিয়ে বললেন, বিবিরে আসো, আল্লাহ তাআলা আমরা দুইজন অপরিচিত মানুষকে আল্লাহ নবীর সুন্নাত অনুযায়ী আজকে এক করে দিয়েছি, মৃত্যু পর্যন্ত যেন এক থাকতে পারি, সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারি, হকগুলো এক অন্যায় আদায় করতে পারি। চলো না আমরা আল্লাহর দরবারে সিজদা দিয়ে শুকর আদায় করি। এই কথা বলে দুইজনে নামাজের মধ্যে দাঁড়ায়া যায়।